আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। তো এখানে কিছু কাপড় সেলাই করছি, তো এগুলাকে এখন হাতের কাজ করব, তার জন্য নিয়ে নিলাম। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো সকালে কাজ সকালে না করলে আর তো করা হয় না তাড়াতাড়ি, এর জন্য সকাল সকালে এগুলো সেলাই করতে বসে গেলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী সেলাই করছি। তো ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। এই তো এখানে যে কাপড়গুলো হেম করা হয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করে নিলাম। যার যার কাপড় তার কাছে এখন গুছিয়ে রেখে দিব। তো এই যে জর্জের জামাটাও সেলাই করা হয়েছে, এটা হচ্ছে আস্তর দিয়ে সেলাই করছি। তার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি নিজে বানাইছি। তো এমনি আস্তরালা জামা খুবই কম বানাই, তো এটা বানাইলাম। আর এখানে যে কিছু বেবিদের গরমের জন্য ফ্রক বানাইছি, তো ফ্রকগুলো কেমন হয়েছে জানাবেন। তো এটাও একটা জামা, এটা হচ্ছে টুকরা কাপড় ছিল, তো সে কাপড় দিয়েই বানাই নিয়েছি। এটা দুজনের কাপড় সেলাই করছিলাম, কাপড়টা রেখে দিয়েছি, ওটা দিয়েই ডিজাইন করে সেলাই করে নিলাম। তো জামাটা কেমন হয়েছে জানাবেন। তো এই যে একটা ফ্রক, তো বাচ্চাদের সুতি জামা পরাটাই ভালো গরমের মধ্যে। তো এগুলো বানানো হয়েছে আমার ভাগ্নির জন্য, তো ওর জন্য এগুলো কিছুটা জামা বানিয়ে নিছি। তো এই জামাটাও অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। এটা একটা নিমা বানাইছি, সাথে একটা প্যান্ট। তো এই জামাটা আমার নিজের জন্য বানাইছিলাম, তো ওটাখান থেকে একটু পাচ্ছে, ওটা দিয়ে আমার ভাগ্নিকেও বানাই দিলাম। তো এটার সাথে একটা প্যান্টও বানাই দিলাম। এই তো হাতের কাজগুলো সব পূর্ণ গুছায় রেখে চলে আসলাম আইস ললি বানানোর জন্য। তো এখানে আইস ললি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 3টা আম। এখানে আধা কেজি আম হয়েছে, 3টা আমে আধা কেজি। আর এটা হচ্ছে আইসক্রিমের বক্স, আর হচ্ছে পুদিনা পাতা। তো 3টা উপকরণ দিয়েই আজকে এই আইসক্রিমটা বানাবো, আইস ললিটা। তো এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য আইসক্রিমটা বানাই নিব। তো এখানে নিয়ে নিচ্ছি আম, পুদিনা পাতা, চিনি। তো আমটা সিদ্ধ করে নিচ্ছি, এখন এটা থেকে খোসাটা ছাড়াই নিব আর আমের অংশগুলো নিয়ে নিব। যেহেতু অনেক গরম পড়ছে, তো এই গরমের মধ্যে ঠান্ডা কিছু খেলে আত্মাটা শান্তি লাগে। তো এই জন্য একটু টক মিষ্টি হবে এই আইসক্রিমটা, তো অনেক সুস্বাদুই লাগে। আরেকবার বানাইছিলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আইসক্রিমটা। তো এখানে জামের অংশটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব পুদিনা পাতা। তো যে যেমন মিষ্টি পছন্দ করেন ওরকমভাবেই চিনিটা দিবেন। তো আমি এখানে পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে নিলাম। তোমার চিনি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব লবণ। তো বিট লবণ তো শেষ, তো এই লবণটাই দিলাম। যদি আপনাদের কাছে বিট লবণ থাকেন সেটা দিতে পারেন। তখন এটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন এটা মিক্সারে মিক্স করে নিব। এটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন এটা চালনি দিয়ে আমি ছেঁকে নিব। যদি কোনো আঁশ থাকে তো এটা চালনির মধ্যে থেকে যাবে, না হলে আইসক্রিমটা ভালো লাগবে না খেতে। তো আইসক্রিমের গোলাটা হয়ে গেছে, যেরকম ঘনত্ব করবেন।
এতে এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আইসক্রিমের ঝাড়ের মধ্যে আমি নিয়ে নিব। তো আইসক্রিমটা এখন আমি 12 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দিব আইসক্রিম জমানোর জন্য। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো আমার 12 ঘন্টা পরে আমি আইসক্রিমটা নামাইছি। এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এরকম করে ট্রাই করে করতে পারেন আপনারা। তো আমার চাইতে ভালো পারেন আপনারা। তো আইসক্রিমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে বাকিটা এটার মধ্যে আছে এটা এখন রেখে দেব, যখন যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।